নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কালকে আমরা কন্যাকুমারী রক মেমোরিয়াল ভিজিট করে নিয়েছি। আজকে আমরা বলবো না, সকাল 5:15-20 দিকে আমি সানরাইজ দেখতে একাই কন্যাকুমারীর যে সানরাইজ পয়েন্টটা একদম হোটেলের কাছে সেখানে চলে গেছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করছিলাম, প্রচুর লোকজন ছিল। পয়েন্টটা খুবই সুন্দর, কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্যে ভালোভাবে সানরাইজটা তো দেখা যায়নি, বাট আমি যে সুন্দর ভিউটা দেখেছিলাম সেটাই তোমাদের জন্য ক্যাপচার করেছি। তো তোমরাও একটু এনজয় করো এই মর্নিংয়ের ব্লিসফুল কন্যাকুমারীর সিনিক বিউটিটা। মা বাবার সাথে ঘুরতে এসেও নিজে ছোটো মোটো এরকম হেঁটে বেরিয়ে যাই, কারণ আমার নতুন জায়গা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছিল। আমি একটা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। কোল্ড কফিটা 100 রুপিস নিয়েছিল, কিন্তু খুব টেস্টি ছিল। তো ঠান্ডায় বসে আমি দোকানের ফার্স্ট কাস্টমার ছিলাম। কোল্ড কফিটা এনজয় করলাম এবং একটু ভিউটাও এনজয় করলাম। তো আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরেছি। আজকে আমরা কোভালামে যাব। তো এটা হচ্ছে আমার OOTD। এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নিলাম 1 ঘন্টা মতো। এখন 8:30 বাজে। এখন আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নেব আর বেরিয়ে পড়বো এখান থেকে। কোভালাম খুব কাছে, তো পথে আমরা পুভার আর কোভালাম বিচ দেখে আমাদের হোটেলে যাব। তো চলো যা। আজকে আমরা যাব পুভার কোভালাম এরিয়া, যেটা কেরালা ব্যাকওয়াটার্সের দিকে। এতক্ষণ আমরা তামিলনাড়ুতে ছিলাম, এখন আমরা কেরালায় ঢুকবো। রাস্তার যে সিনিক বিউটিটা, মানে কন্যাকুমারী থেকে কোভালামের যে ড্রাইভটা, ইটস আ বিউটিফুল ড্রাইভ। মানে রাস্তার দুদিকে সুন্দর একদম মাউন্টেন রিজিয়নস তুমি দেখতে পাবে, এবং ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এবং ইট ওয়াজ মেসমারাইজিং বিউটি। মানে কেউ ফিল না করলে, না গেলে এটা ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, প্রথম আমাদের স্টপ ছিল পুভার একটা ব্যাকওয়াটার এরিয়া আছে, যেখানে তোমরা সুন্দরবন টাইপের অনেকটা জায়গাটা এক্ষুনি তোমরা দেখতে পারবে। আমরা একটা ফেরি করে সেখানে ঘুরি। আমরা পুভারের ব্যাকওয়াটার্সে বেরোলাম, তো তোমাদের দেখাবো। এইটা 1.5 আওয়ার্সের ট্যুর, অনেক কটা পয়েন্টে নিয়ে যাবে। আর এখানে মানে 1.5 আওয়ারের জন্য দুজনের হচ্ছে 3500, যেহেতু মা আছে এক্সট্রা তাই 4000 হচ্ছে। ইটস ভেরি নাইস। দেখাচ্ছি আমরা সুন্দরবন গেছিলাম না বাবা? ও, তুমি থাইল্যান্ড যাওনি না? হ্যাঁ, মা গেছে। আমি তাই বলছি ওই লাইমস্টোন কেভে যাওয়ার সময় একদম। তুমি তো থাইল্যান্ড যাও না? এই জঙ্গলের মধ্যে গিয়ে জঙ্গল স্টার্টিং है ना, দারুণ লাগছে। জঙ্গল সাফারি। बैकवाटर्स केरला में हम लोग पहले भी आए हैं। हम हाउस बोट पे रुके थे। হ্যাঁ, এটাও ব্যাকওয়াটারসই, কেরালারই ব্যাকওয়াটার, কিন্তু জায়গাটা আলাদা। আর এটা আলাদাই। ওই ভদ্রলোক কেরালারই হলো, যে টিকিটটা কাটলো না। হ্যাঁ, এটা কেরালার এর মধ্যেই পড়ে। তো ওর বাড়ি কেরালায়। ইংলিশ বইগুলো এগুলো দেখায়।
11:15 আমরা উঠলাম। এই তো মাঝে মাঝে আমাদের ফটোগুলো রাখে, তাহলে তো বুঝতে হবে যে এই তোমার বুঝবে যে লোকে আমি ঘুরতে এসেছি। আমি এগুলো ইউটিউবে দেবো যে আমার বাবার বক্তব্য হচ্ছে, ভিডিওতে বাবা না থাকি লোকে বুঝবে কি করে যে বাবা ঘুরতে এসছে। এই যে তুই ঘুরতে এসছো, তোমার ভিডিও হচ্ছে। চশমা পরে নিয়েছে। কোথায় এসছি, জায়গাটার নাম কি বলো, নাম বলো। পোভারের ব্যাকওয়াটার। তো তোমরা যদি পোভারে ভিজিট করো, পোভারে এখানে এরকম ফেরি রাইডের গভর্নমেন্ট রেজিস্টার্ড এজেন্সি আছে, সেখান থেকে তোমরা বোট নিতে পারো। 2 জনের, 3 জনের, 4 জনের আলাদা আলাদা রেট আছে। ওরা বোটে করে তোমাকে বিভিন্ন পয়েন্ট দেখাবে। তুমি যদি পুরো আইল্যান্ড মানে পুরো যে পোভার আইল্যান্ডের ব্যাকওয়াটার্সের ট্যুরটা নাও, তাহলে ওরা 2 ঘন্টা অ্যারাউন্ড ঘোরায়, প্রত্যেকটা জায়গা দেখায়। তুমি এখানে রেস্টুরেন্টও আছে, দেখাবো সেগুলো, সেখানে তোমরা খেতে টেতেও পারবে। তো সেটা অ্যারাউন্ড 3000 মতো, যদি ঘন্টা বাড়ে বা লোক বাড়ে সেই ওয়াইজ প্রাইসটা বাড়ে। ইট ইজ ভেরি ভেরি ওয়ার্থ ইট। সঙ্গে তোমরা প্রচুর ওয়াইল্ড লাইফ দেখতে পারবে। আর ওয়েদারটা যদি এরকম যেরকম আমরা গেছিলাম সেরকম টাইমে যাও বা অক্টোবরের দিকে যাও, পুরো ভালো করে দেখতে পারবে তোমরা। পলিউশন ফ্রি, ভীষণ এনজয়েবল একটা এক্সপিরিয়েন্স। অনেকটা চলে এসছে। এই যে বাবাকে ভিডিওতে নেওয়া হচ্ছে, বাবা এই যে বসে যাচ্ছে। বাবা ভিডিওতে না নিলে বাবা বলবে যে শুধু নেচার নিলে হবে না, তাই বাবাকেও নেওয়া হচ্ছে। কই কই দেখতে পাচ্ছি না কেউ। ও হ্যাঁ, পিছ পিছ পিছ। এই যে এই যে সবাই দেখতেই পাচ্ছি। এই যে তো তোমরা পথে যেতে যেতে এই বিভিন্ন এস্টেট প্রপার্টিসগুলো দেখতে পারবে। কেউ যদি এসে পোভারের ব্যাকওয়াটার্সের পাশে কাছাকাছি থাকতে চাও, সেটাও পসিবল। এখানে অনেক মানে রিসর্টস, ফ্লোটিং হাউসেসও আছে, যেগুলো আমি তোমাদের এক্ষুনি দেখাবো। এইগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল প্রপার্টিস, যেখানে দেখতে পাচ্ছ ওদের না নিজস্ব বোট রাখা থাকে। ওরা মানে আমরা যেরকম গাড়িতে যাতায়াত করি, ওদের রোড দিয়েও মানে বাড়িতে যাতায়াত করার জায়গা থাকে, কিন্তু ওরা নিজস্ব এই ছোট বোটগুলো দিয়েও যাতায়াত করে। ये तो वल्चर है, नहीं वाटर क्रो है। এই লিলিগুলো দেখ, এই লিলিগুলো আমি বাড়িতেও আবার ছিল। আরে ওয়াটার ক্রো দেখো, লিলি পড়ে দেখো। ওই যে বুঝছো, ওয়াটার ক্রো। ওই যে ক্লাব হলিডেজ মহেন্দ্র দেখায় না, ওদের এখানে থাকতে পারে। তো এই চার্চটা ছিল প্রথম পয়েন্ট। এই চার্চেও ল্যান্ডের মধ্যে দিয়ে নিচে দিয়ে যাওয়া যায়, ভীষণই সুন্দর এবং ভীষণই ওরা মানে এই চার্চটাকে। তো এইটা ছিল প্রথম পয়েন্ট যেটা আমরা ভিজিট করি। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। আমি যতটা পেরেছি ওয়াইড স্কেলে তোমাদের বোঝানোর জন্য নিয়েছি জিনিসটা। এবং ওই দিকে এখন আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে তোমার, এটা গিয়ে অ্যাকচুয়ালি অ্যারাবিয়ান সির মধ্যে মিট করে।
করে। তো আমরা অ্যাকচুয়ালি সেইখানে যাচ্ছি যেখানে গিয়ে আমরা অ্যারাবিয়ান সির মিটিং পয়েন্টটা দেখতে পারবো। ওইটা তামিলনাড়ু, এটা কেরালা। এই যে কালো ব্রিজটা দেখছো তোমরা, এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে ওই দিকটা হচ্ছে তামিলনাড়ু, এই দিকটা কেরালা। মানে আমরা কেরালায় আছি, ওটা ওয়াটার বর্ডার, আর ওই দিকটা হচ্ছে তামিলনাড়ু। না না, ও চেনে, ওর বাড়িতে যাচ্ছে। अच्छा वाला देखिए, ऐसा राउंड शेप ना ना जल कम राउंड शेप रेड कोकोनट उल्টো दिखे তুমি আগে দিয়ে নাও সবাইকে, নালে দিয়ে করতে তুমি নিজে খেও না, আগে দিয়ে নাও, নালে পাস করতে পারবে না। नहीं नहीं এই খাও না না গ্রিন গ্রিন। ও আচ্ছা, ও গ্রিন খাবে, तुमको ग्रीन। এই तुम খাও। नहीं 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 ये ग्रीन। हां ग्रीन। তা খেয়ে নে আগে। আচ্ছা আমাকেও খেতে হবে, দাঁড়াও। আমরা এই ম্যাঙ্গোটাও কিনলাম, এটা মা খাবে, আর মা এখন এটার মধ্যে কেমন ছিল শ্বাস? ফেরত দিয়ে দাও, ওকে জলে ফেলা যাবে না। জানি বেশি খুব একটা মিষ্টি না, ভালো খেতে। মার একটা ডাবের সাথে ফটো। মা তাকাও, হাতটা নামাও। বর্ষা দিয়ে দাও, ও যাবে না। अच्छा नीचे चर्च है। अच्छा इधर नीचे माने पानी के अंदर ना, वो जगह वो जो जगह अदर साइड में। वो अच्छा अच्छा अदर साइड। मतलब यहाँ आने जाने के लिए लोगों को ये बोट, अपना बोट में जाना पड़ेगा। ना ना बोटेर ऊपरे ना, সেটাই বললো, একদম ইয়ে করা না, হাউস বোট না, পুরো বাড়ি ফ্লোটিং কটেজ। হ্যাঁ कोवर आइलैंड रिसोर्ट। अच्छा गाड़ी में अलाउड नहीं है। और वो क्या है ये अरेबियन सी। अच्छा अच्छा वही दिखते হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ওই যে সমুদ্রটা, ওটা হচ্ছে अरेबियन सी। ये कौन सा बीच है? গোল্ডেন স্যান্ডউইচ। সেটা হচ্ছে গোল্ডেন স্যান্ডউইচ। আর ওদিকে যে জলটা দেখছো, ওটা ওই যে জলটা, ওটা হচ্ছে আরেবিয়ান সি জল।
এইখান দিয়ে ঢোকে জলটাই ত্রিবেণী সঙ্গম ও अरेबियन ওইদিকে হচ্ছে अरेबियन सी এটা रिवर इस ये लेक है अच्छा ये मेरा ब्लॉगिंग चैनल है ना तो उसमें जाएगा এই বাবা তাকাও এলিফ্যান্ট রকের সাথে ছবি এসেছে তোমার মানে জলটা এত সুন্দর মেইনটেইন করেছে এখানে তুমি যদি বিচটাও দেখো আর ওরা এত সুন্দর করে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট না রেস্টুরেন্টের সামনে তো মানুষের পলিউশন হওয়ার চান্স আছে ওরা এত সুন্দর নিয়ম ফলো করে একটা প্লাস্টিক একটা কিচ্ছু তুমি দেখতে পারবে না ইটস ভেরি ভেরি ওয়েল মেড ভেরি ভেরি ওয়েল এটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট আমরা কিছু খাচ্ছি না চাইলে খাওয়া যায় কারণ আমার নামতে হবে আমার মার নামার প্রবলেম अच्छा এটা হচ্ছে केरलार ओल्ड मिनिस्टरी रिसोर्ट अभी कोई नहीं रहता यहाँ पे रहता है ওদের অভ্যাস হয়ে গেছে ওটা কি পাখি किंगफिशर এটা কি পাখি কালো রঙের যেন কি পাখি আর এগুলো কিংফিশার মাছরা গাড়ি किंगफिशर রংটা অন্য ও বাবা বুঝতে পেরে দুটো কাছকে বলতে জানিস ফটো তুলছে পোজ এই যা ফটো তুলছে পোজ রেল বাড়াবাড়ি দেখ কিরকম ফটো তুলছে আমাদের ওটা ওর মা বাচ্চা না না দুটোই দেখা যায় জঙ্গলের মধ্যে দুটো পাখিকে দেখছি আমরা ওই বকটা তোলা কিংফিশার তো এরকম মাছ খেয়ে যাচ্ছে পেট ভরে গেলে এরা মাছ আকাশে উঠতো ওই একটা বল
পোভারের ব্যাকওয়াটার্সের কিছুটা পোর্শনে রেগুলার সাউথ ইন্ডিয়ান মুভিজের শ্যুটিং হয় এবং কিছুটা পোর্শন তোমাকে শ্যুট করতে দেবে না, বিকজ ইট ইজ রেস্ট্রিক্টেড প্রাইভেট এরিয়া, যেখানে রীতিমতো বাড়ি ঘর আছে লোকের এবং তারা তাদের ডেলি অ্যাক্টিভিটিস করে। আর এই ডিপ জঙ্গল এরিয়াটায় এত সুন্দর সুন্দর ফুল ছিল, মা দেখতেই পাচ্ছ একটা গাছের ফুলের বাডসের একটু পোর্শন নিয়েছে, ট্রাই করবে যদি এখান থেকে গাছ হয়। তো ওভারঅল খুবই রিফ্রেশিং, খুবই প্লেজেন্ট নেচারের সাথে এই টাইমটা পোভারে আসলে তোমরা নিশ্চয়ই কাটিও, খুবই ভাল লাগবে। এবং তোমাদের লাক ভালো হলে আমরা যেরকম অনেক ধরনের পাখি, অনেক ধরনের ফ্লাওয়ার্স, অনেক কিছু দেখতে পেলাম, তোমরাও দেখতে পারবে। তো হোপফুলি তোমাদের ভালো লাগলো আমাদের সাথে পোভারের সাথে এই ট্যুরটা নিতে। আমাদের তো ভীষণই ভালো লেগেছে, মানে এই এত সুন্দর, সব থেকে বড় কথা হচ্ছে যে ইট ওয়াজ আ ভেরি পলিউশন ফ্রি এক্সপিরিয়েন্স। হয়ে গেছে আমাদের, তো এই বাবা উঠছে, মাকে উঠিয়ে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে কারাইকাট্টু ওয়াটার রিজার্ভ, ব্যাকওয়াটার পার্ক। এইটা which is the best season for this place? ये भी कभी भी आए आ जाओ, ऐसा है। अच्छा, थैंक यू। ऐसा स्पेशल टाइम तो नहीं है इसका। अच्छा, তো পুভারের ট্যুর শেষ করে আমরা চলে যাই কোভালামের পথে। পরের ভ্লগে তোমাদের দেখাবো আমাদের কোভালাম স্টে। আজকে এই পর্যন্তই, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড ডু টেল আস হোয়াট ইউ লাইক টু ওয়াচ। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।